প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল এনডিএমএ প্রতিষ্ঠা বার্ষিকীতে জনাব তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন। এই বক্তব্য অনেকেই রেখেছেন। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সভা করে, সেমিনার করে, মিছিল মিটিং করে তারা বক্তব্য রেখেছেন। কিন্তু তারেক রহমানের গুরুত্ব আলাদা, ভিন্ন। কারণ তারেক রহমান অনেক বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে। উনি প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নামক রাজনৈতিক দলের। এখন যদি বলা হয় যে বাংলাদেশে কে এগিয়ে, এখনই যদি একটি নির্বাচন হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবেই মনে করতে পারি যে বিএনপি এগিয়ে। তো সেই রাজনৈতিক দলের প্রধান সে যদি কোনো কথা বলে, সেই বক্তব্যের গুরুত্ব অনেক বেশি। যদিও আমি দেখলাম সিপিবি বাসদ এটা নিয়ে গত পরশুদিন কথা বলেছে। তারা কথা বলেছে এই সরকার এই সমস্ত চুক্তি বা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে কিনা। তো সেটা আমি সেদিন কোনো নিউজ করতে করিনি। এখন বিএনপিও যখন একই কথা বলছে, তখন কিন্তু এটার অনেক বেশি গুরুত্ব বহন করছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার এই সিদ্ধান্ত নিতে পারে কিনা। বাংলাদেশের যে বন্দর, বিশেষ করে 4টি বন্দরের মধ্যে নিউ মুরিং যে বন্দর অত্যন্ত আধুনিক এবং এটাতে 4টা জাহাজ একসাথে ধরতে পারে, মাল খালাস করা যেতে পারে। প্রায় 3,500 কোটি টাকা দিয়ে তার যে সরঞ্জাম সেগুলো আনা হয়েছে এবং 5,000 কোটি টাকা দিয়ে সেটা নির্মাণ করা হয়েছে। এরকম একটি আধুনিক লাভজনক একটি প্রতিষ্ঠান, সেটা আমরা বিদেশিদের হাতে তুলে দেব? আমরা সেটা দিতে পারি না। সেই কথায় তারেক রহমান বলেছে যে আমরা জাতীয় কনসেনসাস ছাড়া, সমস্ত রাজনৈতিক দলের সিদ্ধান্ত ছাড়া আপনারা এটা দিতে পারেন না। আরেকটি সেটা হলো যে করিডোর, মায়ানমার বা বার্মার সাথে যে করিডোর, তাদের দেশের অভ্যন্তরে সংঘাত চলছে। এক জাতি এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর আঘাত করছে। সরকার তাদের দাবি দেওয়া মানছে না, সরকার তাদের উপর আক্রমণ করছে, দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এরকম একটি জাতি আরাকানের রোহিঙ্গা। প্রায় 12 লক্ষ রোহিঙ্গা আমরা গ্রহণ করেছি শুধুমাত্র মানবিক জায়গা থেকে, তাদেরকে রক্ষা করছি। আবার তাদের সাথেই একটা করিডোর কেন দিতে হবে? আর যদি দ্বিতীয় হয়, সেটা জাতীয়ভাবে সমস্ত রাজনৈতিক দল একসাথে মিলেমিশে সেটার কি আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি? আমরা তো সেটা করতে পারিনি। এবং কেউ যদি বলে আজকের এই সরকার, যেমন প্রেস সচিব, তিনি বলেছেন সমস্ত সিদ্ধান্ত তিনি নিতে পারেন বা তাদের সরকার নিতে পারে। কেন সেটা? অন্তর্বর্তী সরকার মানে হলো একটি নির্বাচন করবে, কিছু সংস্কার করবে নির্বাচন সংক্রান্ত। যেহেতু একটি গণঅভ্যুত্থান হয়েছে, একটা নিয়মিত সরকার আসার আগে কিছু সংকট সমস্যা থাকবে। কোন দল এই দেশ শাসন করবে, জনগণ কাকে ম্যান্ডেট দেবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণকে একটা সময় দেওয়া দরকার। একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই ম্যান্ডেট গ্রহণ করে তবে তো সেই রাজনৈতিক সংগঠনকে দেশটা দিতে হবে। তো সেই প্রক্রিয়ার জন্যই তো অন্তর্বর্তীকালীন সরকার। হুট করে একটি মানে ছাত্ররা তারা সিদ্ধান্ত নিয়ে, তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত নিয়ে গুটি কয়েক রাজনৈতিক দলের প্রায় মতামত নিয়েই একটি সরকার গঠন করা হয়েছে। মানে তো এই না যে তারা সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত কারা নেবে? সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসা যে সরকার। সেই কথা তারেক দিয়ে বলেছে। তাহলে তারেক যে এই কথা বলেছে যে আপনারা সেই সিদ্ধান্ত নিতে পারবেন না, এই যে করিডোর দেওয়ার মধ্যে দিয়ে ভবিষ্যতে বার্মার সাথে বা চীনের সাথে
বা আমেরিকা, ভারত তাদের সাথে যদি কোনো সমস্যা সংকট তৈরি হয়, যুদ্ধাবস্থা তৈরি হবে, আরাকান আর্মির সাথে আমাদের কোনো ফাইটিং এ জড়িত হতে হয়, তাহলে এটা জাতীয়ভাবে আমাদের সংকট তৈরি করবে। সেই কারণে আমাদের এটা ভাবতে হবে এবং একটা রাজনৈতিক সংগঠন যারা ক্ষমতায় আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে, তাদের এটা করা উচিত। এটা তারা বলেছেন। প্রিয় দর্শক, আমি এই ভিডিওটা লম্বা করলাম না, আমি যেটা বলতে চেয়েছি আপনারা সেটা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।